আরে ভাড়া, আরে আপনি কি করতেছেন ভাইয়া? ভিডিও করতেছি। ভিডিও মানে? ভিডিও মানে এই যে ফট করে আমরা পড়িয়া গেলেন না, জানোয়ার গুলা তেমনি উড়া দুরা চালায়, পড়ে যদি আপনি মরিয়া যেতেন, বউ বাচ্চা গুলা কি হইতো? এই ভিডিওটা এখন ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার সাথে সাথে লাখ লাখ ভিউ। আপনার উচিত ছিল না একটা আমার ধরা ভাই। স্যার মিয়া, আপনারা যদি ধরতাম ভিডিও করতে আমার না নাই, আর আপনারও মিয়া দোষ আছে, ফট করে পড়িয়া গেলেন, ব্যবস্থা রাখতে না মিয়া। কিরে আজকে আসতে দেরি হলো যে? 5 থেকে পড়ে গেছিল। এই বেতন পাইছিস? না, বাসের ভাড়া দিতে পারি নাই। বেশিরভাগ মানুষ বাসের এক দরজা দিয়ে ঢুকে ভাড়া না দিয়ে আরেক দরজা দিয়ে পালায়। স্যার আপনাকে ডাকে বাপ স্যার। আচ্ছা আপনি জানেন স্যার। আসবো? হ্যাঁ, এসো। ওনার একটা ফাইল আপনার কাছে আছে, আপনি সেটা সাইন করে। ফাইলটা আমি চেক করেছি, হিসাবের বেশ কিছু গরমিল আছে। অর্থাৎ দিনের অনুযায়ী যেভাবে কাজের প্ল্যান ছিল সেভাবে কাজটা হয়নি। কখনো কখনো চোখ বন্ধ করে সাইন করে দিতে হয়। জানি যে সাইন করে আসেন বিলটাতে। আপনার কর্মদক্ষতা বানান, ফাইল অটো সাইন হয়ে যাবে। কি বলেন আপনি? কি সমস্ত কথা বলছেন? উনি আগে সংশোধন করবে, তারপরে সাইন হবে। আপনার বাসা কোথায়? কেমন? আমার ছোট ভাই একটা এসি শোরুম আছে, অনেক গরম বছর দুটো একটা এসি আপনার বাসা পাঠিয়ে দিব। কখনো পরের জিনিস লোভ করতে নেই, আমাদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। প্লিজ যান আপনি এখান থেকে। ঝোল আছে? আসি। বুতামটা ছিঁড়ে গেছে। সময় নাই। ঠিক আছে, ওকে আসি। ফাজলামো করো আমার সাথে। আমি কি করলাম আবার? আগে যখন আমি তোমাকে বিয়ের কথা বলতাম তখন বলতে যে তোমার চাকরি পরীক্ষা, এখন যখন তোমার চাকরি হয়েছে এখন কি বলছো মুন্নি নাকি তার পরীক্ষা? তুমি যে একটা কোয়ার্টার পেয়েছো, উঠছো না কেন? সমস্যা কি? আমার না এখন মনে হচ্ছে আমার বাবার কথা শোনাই উচিত ছিল। তো বাবা মারা যাওয়ার পর তাদের কাছে আমি বড় হয়েছি, কখনো তো বুঝতে দেয়নি যে তারা আমার আপন চাচি না। তুমি যদি ওই বাসাটা না ছাড়ো আমি কিন্তু বাবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব না। বাবার সাথে পরিচয়ের সাথে বাসা চিনে সম্পর্ক কোথায়? কি পরিচয় করিয়ে দিব? একটা বাসায় লজিং থাকে, খুব কষ্ট করে একটা চাকরি পেয়েছে, এটা বলবো? তুমি চাও এটা বলি আমি? আমার বাবার বন্ধুর ছেলে ইংল্যান্ড থেকে এসেছে, আমাকে দেখতে আসবে। যে 1 মাসের মধ্যে বাসাটা না ছাড়ো তাহলে কিন্তু। লতা শুনো, লতা আপনাকে এত করে বলার পরেও আপনি বিলটা সংশোধন করে ওনাদেরকে দিলেন, কারণ স্যার এটা অন্যায়। ন্যায় অন্যায় সেটা আপনি আমাকে শেখাচ্ছেন? আপনি কি মনে করেন নিজেকে আপনি একাই সমস্ত ন্যায় কাজগুলো করেন? যদি একটি ন্যায় কাজ হয় তবে 99টি অন্যায় কাজ হয়। যদি দেশের মানুষ 50% ন্যায় কাজ করতো তাহলে এই দেশ একটা স্বর্গ হয়ে যেত। তারপরেও তো স্যার দেশটা নেয়ার কারণ টিকে আছে। আপনার যদি বিল সংশোধন করতে এত খারাপ লাগে তাহলে আপনি 15 দিনের জন্য ছুটি নিয়ে সেই জায়গায় অন্য কর্মকর্তাকে দিয়ে তুমি টাকা দিয়ে সিগনেচার করাবো, তুমি হাত টাকা দিয়ে সিগনেচার করাবো না, আপনি অরুণ করে বেরিয়ে যান। পাঁচ বুঝি না, মানুষ বুঝি না, নিজের কথা। আরে সে নিজের কথা করা পড়ে গেছে। ও তুই কালকে রাত্রে রুমে আসছিলি? কি জ্বর? সব বুঝিস কিন্তু কিছু বলতে পারিস না। এতটুকুই বলতে পারি, চোখের সামনে যা ঘটে সব দেখি, সব বুঝি, কিছু বলতে পারি না। আজকে কোন উৎসব নাকি? কেন, কিসের উৎসব? সবাই মাস্ক পরে আছেন, আপনি পড়েন না? তুই মুখে এরপর জানতে যান ফিতে কর। কি তুই শুরু করছিস? বাসা থেকে বেরোলাম, বিভিন্ন আমাদেরকে মুখোশ পড়া। তুই কি আমার সাথে মজা নিচ্ছিস?
সবাই পড়ছে, আমি বস। তুই যে পড়ছিস এটা কি? আমি মুখোশ পড়ছি। হ্যাঁ, আমি মুখোশ পড়ি নাই, সে মুখোশ পড়ে নাই, কেউ মুখোশ পড়ে না। মুখোশ নিয়মিত দেখেন নাকি মাঝে মাঝে? ইদানিং একটু বেশি দেখ। স্যার, ও তো আমাকেও মুখোশ পড়াবে। জি এটাই। আমার মুখেও মুখোশ দেখছে? চেনা চেনা। আসসালামু আলাইকুম। বস এই খামটা পাঠিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টটা দিয়ে দেন। আমাকে দেখে ভয় পাচ্ছেন কেন? স্যার, তুমি মুখোশ করিম, খান সাহেবের যে লোকটা এটা নিয়ে এসেছেন এটা তাকে ফেরত দাও। আপনি কি আমার মুখে এখনো মুখোশ দেখছেন? মানে আমি আসলে না কিছু বুঝতে পারছি না। সেটা কি? এখন আমি খুব সহজেই ব্যাপারটা ধরে ফেলতে পেরেছি। আমি ওই যে প্যাকেটটা ফেরত দিলাম, এমন একজন লোক আমাকে পাঠিয়েছে। আমি আসলে সেই অন্যায়টা করতেই যাচ্ছিলাম, কিন্তু আপনার কারণে এই যাত্রায় বেঁচে গেল। আপনি তাদের মুখেই মুখোশ দেখেন যারা অন্যায়ের সাথে জড়িত। আচ্ছা, কি ব্যাপার? কাল তুমি ফোন করলে না কেন? আচ্ছা শোনো, আমি না আমার বান্ধবীর বাসায় যাচ্ছি, পরে কথা বলি। কি ব্যাপার? কখনো দেখো না আমাকে? তোমার কাছে আমি যাচ্ছি, তোমার সাথে আমার অনেক সিরিয়াস কথা আছে। বসো। কি দেখতেছো তুমি এরকম করে? আজব তো। তুমি কি ভাবছো আমাকে বলো? কি তোমার ওই বাবা লন্ডন ব্যারিস্টার ওই বন্ধুর ছেলে হ্যাঁ, বিয়ে করে ফেলো? বিয়ে করে ফেলো? হ্যাঁ। কোথায় যাচ্ছ? হ্যালো রিস। হ্যাঁ হ্যালো, বলো। আরে বই না, এটা পাগলের পাল্লায় পড়ছিলাম।